ভাসানটেকের এই পুনর্বাসনের প্রকল্পটি অনেক বিল্ডিং পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এই যে আপনারা একটু দেখছেন যে আসলে এই বিল্ডিং গুলো, তারপরে আপনারা এদিকে দেখছেন এই সমস্ত যে বিল্ডিং গুলো আছে এগুলো পরিত্যক্ত অবস্থায় মূলত পড়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিল্ডিং গুলো একটি সময় সরকার দায়িত্ব নিয়েছিলেন, যারা ভূমিহীন মানুষ আছে তাদেরকে বরাদ্দ দেওয়ার। কিন্তু তৎকালীন সরকার এই সমস্ত বাজেট থেকে অব্যাহত রেখেছিলেন গত 18 বছর। বর্তমান সরকার যিনি তারেক রহমান আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। এই সমস্ত যে অসহায় দারিদ্র মানুষের মাথা গোজার স্থল, এই স্থলটিকে যেন উন্নয়নের কাজ, অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে সাধারণ মানুষকে এই ফ্ল্যাটফর্ম বরাদ্দ দেওয়া হয়। কারণ আপনারা দেখছেন যে এইখানে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন এই সমস্ত ফ্ল্যাটগুলো এই সমস্ত ফ্ল্যাটগুলো আসলে অল্প মেয়াদী কাজ করার কারণে মূলত এগুলো ধসে ধসে পড়ে যাচ্ছে। কেউ আবার এইখানে টিন দিয়ে বেড়া দিয়ে বসবাস করা শুরু করেছেন। এটাই আমরা সরজমিনে দেখছি। অনেকের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে এই যে আপনারা দেখছেন যে এই যে যেগুলো পরিত্যক্ত অবস্থায় যে বিল্ডিং গুলো আসলে এখানে মূলত পড়ে আছে, এই বিল্ডিং গুলো একটি সময় পুনর্বাসন দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তৎকালীন সরকার সেইখানে ব্যর্থ হয়েছেন। কিছু সংখ্যক ফ্ল্যাট এইখানে করে অনেক লোকজনকে দিয়েছিলেন এইখানে, আর বাকি যে সমস্ত বিল্ডিং গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেইগুলো আর এই 17-18 বছরে কোনোই কাজ করা হয়নি, দেওয়া হয়নি অসহায় দারিদ্র মানুষকে সেই ফ্ল্যাটগুলো। এই সমস্ত মানুষকে জানো এই যে ত্যক্ত অবস্থায় পড়ে আছেন, এই বিল্ডিং গুলোর কাজ সম্পূর্ণ করে যাতে এই সমস্ত অসহায় দারিদ্র মানুষকে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়, এজন্যই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই এলাকার যারা ভূমিহীন মানুষ আছেন। এইটা তাদের দাবি বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে। প্রায় 20 থেকে 22 বছর এই বিল্ডিং গুলো এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকার পরে এই বিল্ডিং গুলো প্রায় নষ্টর দিকে, আবার কেউ বা দখল করে তার বিল্ডিং এর চতুর সাইডে বেড়া দিয়ে করছেন বসবাস।